Hello and welcome viewers, welcome to our channel Says with Sanjay. আজকের ডিসকাশনটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ এক্সামিনেশন। প্রচুর পরীক্ষা আসে এবং খুব সহজে স্কোর করার জায়গা কিন্তু এই ডিসকাশনটার থেকে। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি দ্যাট ইজ হোয়াট ইজ কল অ্যাড্রেস ইনস্ট্রাকশনস। আমরা অলরেডি ইনস্ট্রাকশন ফরম্যাট পড়ে এসেছি। সেই ইনস্ট্রাকশন ফরম্যাটের থেকে আমরা জানতে পেরেছি যে অপারেন্ট অ্যাড্রেসগুলো ডিফারেন্ট ওয়েতে চুজ হয় ডিপেন্ডিং অন দ্য অ্যাড্রেসিং মোডস। পরবর্তীকালে আমরা অ্যাড্রেসিং মোড নিয়েও ডিসকাশন করব, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাড্রেসিং মোড নিয়েও ডিসকাশন করব। আজকে যেটা আমরা পড়তে যাচ্ছি যে অ্যাড্রেস ইনস্ট্রাকশনস, দ্য বেসিক্যালি অ্যাড্রেস ইনস্ট্রাকশনস পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার অপারেশনসকে এক্সিকিউট করার জন্য বা কোনো একটা সিকোয়েন্স অফ অপারেশনসকে এক্সিকিউট করার জন্য আমরা ডিফারেন্ট ওয়েতে ইনস্ট্রাকশনস লিখতে পারি এবং ইনস্ট্রাকশনসগুলোকে কিন্তু বেসড অন আমরা অপারেন্ট চয়েসের উপরে বেস করে আমরা ইনস্ট্রাকশনসগুলোকে প্লেস করতে পারি। তাহলে শুধুমাত্র অপারেন্ট সিলেকশনের উপরে নয়, অর্থাৎ শুধুমাত্র অপারেশনটার উপর ফোকাস করলে এটা যে অ্যাট দ্য সেম টাইম আমাকে অপারেন্ট সিলেকশনের উপরেও ফোকাস করতে হবে। অ্যাড্রেস ইনস্ট্রাকশনস মানে আমরা কিভাবে ডিফারেন্ট অপারেন্ট অ্যাড্রেসকে অ্যাক্সেস করছি টু পারফর্ম আ পার্টিকুলার অপারেশনস। সো ডিফারেন্ট অ্যাপ্রোচের মধ্যে আমরা চার ধরনের অ্যাড্রেস ইনস্ট্রাকশনস নিয়ে আজকে ডিসকাস করব। দ্য ফার্স্ট উইল বি 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, the second will be 2 address instruction, and the third will be 1 address instructions, and the fourth will be 0 address instructions. Okay, so there are 4 address instructions are there, 3 2 1 0. Okay, so 4 address instructions are there. Okay, so now এটাকে করার জন্য লেট আস কনসিডার অ্যান এক্সাম্পল, যে এক্সাম্পলটার উপর বেস করে আমরা এই ইনস্ট্রাকশনসগুলোকে লিখব। কোনো সময় 3 অ্যাড্রেস দিয়ে, আবার কোনো সময় 2 অ্যাড্রেস দিয়ে, আবার কোনো সময় 1 অ্যাড্রেস দিয়ে, অ্যান্ড দ্য সেম টাইম 0 অ্যাড্রেস দিয়ে। লেট আস কনসিডার দ্য এক্সাম্পল অ্যাজ পার x equals to a plus b into c plus d। তো খুব সিম্পল একটা এক্সপ্রেশন নিলাম, that is a plus b into c plus d. Now first we are writing 3 address instruction. So এখানে at a time 3টে অপারেন্ট থাকবে 3 address instruction এ। So 3 address instruction এর ক্ষেত্রে there will be 3 operands should be involved when there are 3 address instructions. Now first আমার ব্র্যাকেটের মধ্যে যে কাজগুলো আছে দ্যাট ইজ অ্যাড, আমরা করলাম r1, a, b। সো আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি যে r1 ইকুয়ালস টু m of a, অর্থাৎ মেমরি থেকে a কে তুললাম অ্যান্ড মেমরি থেকে b কে তুললাম, তাদেরকে অ্যাড করলাম, অ্যাড করে r1 এর মধ্যে প্লেস করলাম। সো অ্যাড r1 a, b। তো এই অ্যাডিশনটা যে পারফর্ম করলাম এখানে কিন্তু দেখো 3টে অপারেন্ট ইনভলভড আছে পারফর্ম করার জন্য, হ্যান্স 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশনস কিন্তু এই জন্যই বলে। নাও দ্য সেকেন্ড পার্ট অ্যাড r2, c, d। ওকে, নাও অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট r2 ইকুয়ালস টু m of c প্লাস m of d, অর্থাৎ মেমরি থেকে c and d কে ফেচ করলাম, দেন r1 and r2 এর মধ্যে আমরা এদেরকে রেখে দিলাম। সো অ্যাডিশন হলো and then we come back to the multiplication, mul x, r1 and r2. So we are performing the multiplication, hence এখানে আমরা করলাম m of x equals to register r1 into r2. So as simple as that. In every cases there are 3 operand are involved with the instruction. প্রতিটা কেসেসে কিন্তু 3টে অপারেন্ড এখানে ইনভলভ আছে, that's why it is 3 address instructions, right? Now when you are going to write 2 address instruction, so the same thing, 2 address instruction, অর্থাৎ আমরা একই কাজ করব কিন্তু ডিফারেন্ট
ইনস্ট্রাকশন ইউজ করে করা যাবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্টভাবে আমরা অপারেন্টকে চুজ করতে পারবো, সো বেসড অন দ্য ইনস্ট্রাকশনস। নাও ফার্স্ট আমরা দেখব যে অ্যাডিশন যেটা আছে, প্রথমে আমরা করলাম মুভ r1, a। তাহলে প্রথমে রেজিস্টার r1 এর মধ্যে আমরা a কে মুভ করে নিলাম, ওকে। দেন আমরা করলাম অ্যাড r1, b, অর্থাৎ রেজিস্টার r1 রেজিস্টার ইনভলভ হয়ে গেছে, তো মেমোরি থেকে আমরা রেজিস্টারে নিয়ে গিয়ে অপারেশনস করছি। সো এখানে আমরা করতে পারি r1 ইকুয়ালস টু r1 প্লাস m অফ b, রাইট? হয়ে গেল। সো a প্লাস b হয়ে গেল, যেটার রেজাল্টেন্টটা আমাদের r1 এর মধ্যেই আছে। নাও এগেন মুভ r2, c, তাহলে আমরা করলাম r2 ইকুয়ালস টু m অফ c। নাও আমরা করলাম অ্যাড r2, d, তাহলে এখানে আমার হয়ে গেল r2 ইকুয়ালস টু r2 প্লাস m অফ d, রাইট? সো this part is in r1 and this part is in r2, অলরেডি হয়ে গেছে। না এবার আমাদেরকে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে আমরা লিখলাম মাল r1, r2। সো কাকে মাল্টিপ্লিকেশন করলাম? r1 এর সাথে r2, অথবা r2, r1 লিখতে পারি, কারণ ইট ইজ অ্যাসোসিয়েটিভ, r1 ইন্টু r2 ও যা, r2 ইন্টু r1 ও তাই। তো অ্যাট দ্য সেম টাইম আমরা লিখতে পারি r1 ইকুয়ালস টু r1 ইন্টু r2, ওকে। নাও এগেন মুভ x, r1, তাহলে এখানে আমরা লিখতে পারি m of x equals to r1। সো সি দিস, এখানে প্রতি কটা দুটো করে অ্যাড্রেসকে চুজ করেছি। সো দেয়ার আর টু অপারেন্ট আর ইনভলভড উইথ দিস ইনস্ট্রাকশনস টু পারফর্ম দ্য this sequence, to perform this expression. We use only two operands, specifically two operands. Here we put only three operands, specifically three operands. So this is why it is called two address instructions. And keep on remember, move is the key instructions of these two address instructions. তোমরা যখন two address instruction দিয়ে লিখতে যাবে তখন move instructionটা কিন্তু very important. Okay, so move and arithmetic instructions gulo basically two address instruction. Now next is very important, we come to the one address instruction, right? Now one address instruction এর ক্ষেত্রে স্পেশালি আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে none of that accumulator, অর্থাৎ CPUর immediate register we are going to use accumulator during when we are going to perform the one address instructions. So one address instructions so now when you're going to perform the one address instructions, সেই one address instructions কে ইউজ করার জন্য আমরা এখানে যেটা করব, now specifically প্রথম করব load a means this a, I am specifying this a, কার মধ্যে লোড হলো? So it should be load into the accumulator. So accumulator এর মধ্যে এটা লোড হয়ে গেল, অর্থাৎ এর ভ্যালুটা লোড হলো accumulator এর মধ্যে। Now we going to perform add b, অর্থাৎ এই b টা accumulator এর সাথে অ্যাড হবে, তাহলে accumulator equals to accumulator plus m of b, okay? So b has been added with the accumulator. So result আপাতত কোথায় আছে? accumulator এর মধ্যে আছে। এবার এই অ্যাকিউমুলেটরটাকে আমাকে ভ্যাকেন্ট করতে হবে, কারণ পরবর্তী অপারেশনটা করতে গেলে এই ক্ষেত্রে অ্যাকিউমুলেটর ইনভলভড আছে, তাহলে এখানে যেটা আমাকে করতে হবে সেটা স্টোর করতে হবে। সো ইট ইজ কম্বাইন্ড উইথ লোড অ্যান্ড স্টোর ইনস্ট্রাকশনস। নাও স্টোর r1, সো এখানে আমি r1 ইজ দ্য রেজিস্টার, যার রেজিস্টারের মধ্যে আমি অ্যাকিউমুলেটরের কন্টেন্টটা তুলে রাখলাম। সো ভেরি ক্রুশিয়াল, লোড অ্যান্ড স্টোর আর ইনভলভড ইন ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশনস। নাও উই এগেন কিপ লোড, দ্যাট ইজ সি। তো সিটাকে আমরা অ্যাকিউমুলেটরে লোড করলাম। লোড অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি ইট ইজ LDA, দ্যাট মিনস লোড অ্যাকিউমুলেটর।
ওকে, অলওয়েজ ইট ইজ গোয়িং টু লোড ইনটু দ্য অ্যাকিউমুলেটর, অ্যাকিউমুলেটরের মধ্যেই কিন্তু সব সময়ের জন্য এটা লোড হবে। সো সিটা উঠে গেল অ্যাকিউমুলেটরের মধ্যে, রাইট? নাও এগেন অ্যাড ডি, তাহলে ডিটা এখানে অ্যাড হলো, তো অ্যাকিউমুলেটর ইকুয়ালস টু অ্যাকিউমুলেটর প্লাস এম অফ ডি। ওকে, তাহলে অ্যাকিউমুলেটর এখানে অ্যাড হয়ে গেল, সো অ্যাকিউমুলেটর ইকুয়ালস টু অ্যাকিউমুলেটর প্লাস এম অফ ডি। তাহলে সেক্ষেত্রে আমার কি হয়ে গেল, যে অ্যাকিউমুলেটর অ্যাডিশনও হয়ে গেল, অ্যাট দ্য সেম টাইম আগের যে ভ্যালুটা অর্থাৎ এ প্লাস বিটা কার মধ্যে আছে, আর ওয়ানের মধ্যে আছে, আর সি প্লাস ডিটা কার মধ্যে আছে, অ্যাকিউমুলেটরের মধ্যে আছে। সো সিম্পলি উই মাল্টিপ্লাই দিস, সো উই রাইট মাল আর ওয়ান, তাহলে অ্যাকিউমুলেটরের সাথে আর ওয়ান মাল্টিপ্লাই হয়ে গেল, এসি ইকুয়ালস টু এসি ইন্টু আর ওয়ান। ওকে, সো মাল্টিপ্লাই হয়ে গেল, অ্যান্ড নাও ফাইনালি স্টোর এক্স। সো আমরা এম অফ এক্স ইকুয়ালস টু অ্যাকিউমুলেটর স্টোর করে দিলাম। সো সিরিয়াস, এখানে একটা করে রেজিস্টার বা একটা করে অপারেন্ড ইনভলভ আছে, এন্টায়ার অপারেশনের মধ্যে একটা করে অপারেন্ড ইনভলভ আছে। সো দিস ইজ ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশনস, রাইট? নাও ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশনের কি ইনস্ট্রাকশনস হচ্ছে লোড অ্যান্ড স্টোর। সো ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন স্পেসিফিক্যালি লোড অ্যান্ড স্টোরকে ইউজ করে করা হয়। নাও জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশনস করতে গেলে উই হ্যাভ টু ইউজ স্ট্যাক, বিকজ এখানে আমরা কোনো আলাদা করে রেজিস্টার বা মেমোরিকে ইউজ না করে আমরা স্ট্যাক বেসড অপারেশন করব, অ্যান্ড উই নো দ্যাট স্ট্যাক বেসড অপারেশন করতে গেলে আমাকে প্রথমে এটাকে পলিশ নোটেশনে কনভার্ট করতে হবে, অর্থাৎ পোস্টফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করতে হবে, অ্যান্ড দেন আফটার পোস্টফিক্স এক্সপ্রেশনটাকে কিন্তু আমাকে ইভালুয়েট করতে হবে। সো লেট আস কনসিডার এই এক্সপ্রেশনটাকে আমরা পোস্টফিক্স এক্সপ্রেশনে কনভার্ট করছি। সো ফুললি প্যারেন্থেসাইজ দ্য এক্সপ্রেশন, আমি এক্সপ্রেশনটাকে প্যারেন্থেসাইজ করলাম। It's very easy to convert into the postfix expression. The simplest way is you just replace your right parenthesis immediate operator দিয়ে right parenthesis টাকে তুমি রিপ্লেস করো, অর্থাৎ এই অপারেটরের ইমিডিয়েট রাইট প্যারেন্থেসিস কে এ, আর এই অপারেটরের ইমিডিয়েট রাইট প্যারেন্থেসিস কে এ রিপ্লেস করে দাও, অ্যান্ড এটাকে রিপ্লেস করে দাও ইমিডিয়েট রাইট প্যারেন্থেসিস দিয়ে, অর্থাৎ say this immediate right parenthesis টাকে রিপ্লেস করো। So a plus b will be converted into ab plus, c plus d will be converted into the cd plus, and ab plus cd plus, and thereafter star. So this become ab plus cd plus star. So this is the postfix expression. So this is the postfix expression of the corresponding expression. এই যে এক্সপ্রেশনটা আছে তার corresponding postfix expression এটা। Now what I have to do, we have to perform the postfix evaluation, right? তাহলে postfix evaluation perform করতে গেলে কি করতে হয়, যে এখানে next input character, now opnd1 operand 1, opnd2 value, and finally there is a stack. So it's very simple. Now put a, যদি অপারেন্ড হয় স্ট্যাকে পুশ করব, ওকে। again next b, যদি অপারেন্ড হয় স্ট্যাকে পুশ করব, ওকে। now next যদি অপারেটর হয় দেন স্ট্যাক থেকে পপ করব, কম্পিউট করব, অ্যান্ড ভ্যালুটা যেটা পাবো সেটাকে ফার্দার স্ট্যাকে পুশ করব। now this time কি পেয়েছি, প্লাস, অর্থাৎ অপারেটর নাও স্ট্যাকে যেগুলো ছিল সেগুলোকে পপ করলাম, অর্থাৎ ফার্স্ট পপ হলো বি, সেকেন্ড পপ হলো এ, and then we perform a plus b and we pushed into the stack a plus b, right? Now next come c. So c is operand, so obviously it will be pushed into stack c. Now next is d. So a plus b comma c comma d, so it will be pushed into stack. Now there comes plus, so d will be retrieved and c will be retrieved, so that is equals to c plus d. So a plus b into c plus d will be pushed into the stack, and then comes multiplication. So here comes
C plus D. Here comes A plus B, and we perform A plus B into C plus D, and again we pushed into the stack A plus B into C plus D. Now already stack এর মধ্যে আমার এই প্যারামিটারস গুলো আছে। সো সি দিস, আমরা কি কি করলাম, জাস্ট যা করলাম সেটাই আমরা ইনস্ট্রাকশনস দিয়ে লিখব। চলো দেখে নিই। নাও ফার্স্ট উই ডিড পুশ A। ওকে, নাও there is toss equals to m of A। ওকে, তো প্রথম আমরা পারফর্ম করছি পুশ A, দ্যাট ইজ push A, that is toss equals to m of A. Toss means top of stack. Okay, তো প্রথম পুশ করলাম। Now there comes push B. Now toss equals to m of B. Okay, now this time addition, we just write add, no operand is there, কারণ আমরা এখানে জাস্ট অ্যাড করছি, অটোমেটিক্যালি এটা অ্যাড হচ্ছে এবং টসের মধ্যে কিন্তু A প্লাস বি চলে যাচ্ছে, সে তার জন্য আমাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না। তাহলে এখানে করলাম টস ইকুয়ালস টু A প্লাস বি। ওকে, নাও এগেন উই পুশ C। ওকে, now push is not an instruction, it's a function actually. So push operation stack এর মধ্যে এলিমেন্ট গুলোকে পুশ করতে থাকছে লিফ অর্ডার, লাস্ট ইন ফার্স্ট আউট অর্ডার। সো এক্ষেত্রে আমরা লিখলাম toss equals to m of C. Okay, now push D, that is equals to toss m of D. Okay, টস অর্থাৎ এখন ফাইনালি ডি আছে। নাও দেয়ার কামস অ্যাড, দিস টাইম এখানে আমরা অ্যাডিশন পারফর্ম করলাম, অ্যাড। তাহলে অ্যাডিশন পারফর্ম করার সময় আমাকে কিছু লিখতে হবে না, দ্যাট ইজ টস ইকুয়ালস টু সি প্লাস ডি। অর্থাৎ টপ অফ স্ট্যাকে কি চলে গেল, সি প্লাস ডি। তাহলে এখন স্ট্যাকে আছে কি, এ প্লাস বি আর সি প্লাস ডি। এবার আমরা কি করলাম, মাল অর্থাৎ মাল্টিপ্লিকেশন পারফর্ম করলাম। তাহলে এখানে হলো টস ইকুয়ালস টু এ প্লাস বি into C plus D. ওকে, তাহলে টসের মধ্যে এখন থাকলো যে A plus B into C plus D, and now finally আমরা করলাম pop x, অর্থাৎ অলরেডি তো স্ট্যাকে এটা আছে, তো এটাকে আমাকে পপ করে কোথায় আনতে হবে, x এর মধ্যে ফেলতে হবে। সো pop x, তাহলে m of x equals to toss, অর্থাৎ টপ অফ দ্য স্ট্যাকে যেটা আছে সেটা উঠে চলে এলো x এর মধ্যে। See this, অ্যাডিশন করার সময় আমি এখানে কোনো অপারেন্টকে ইউজ করিনি, অ্যাডিশন করার সময় আমি এখানে কোনো অপারেন্টকে ইউজ করিনি, মাল্টিপ্লিকেশন করার সময় আমি এখানে কোনো অপারেন্টকে ইউজ করিনি। দ্যাটস ওয়াই ইট ইজ জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশনস। সো ইন কেস অফ জিরো অ্যাড্রেস ইনস্ট্রাকশনস আমরা পুশ অ্যান্ড পপ অপারেশনসকে ইউজ করব টু পারফর্ম দ্য অপারেশনস। অর্থাৎ ডিফারেন্ট অ্যাপ্রোচে আমরা একই কাজ করতে পারি এবং ডিফারেন্ট ওয়েতে অপারেন্ট সিলেকশনের মধ্য দিয়ে, যেটাই কিনা স্পেসিফাই করে অ্যাড্রেস ইনস্ট্রাকশনস। আর এই ডিফারেন্ট অ্যাড্রেস ইনস্ট্রাকশনসগুলোকে কম্বাইন করে আমার তৈরি হয় রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার অ্যান্ড কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। ইনস্ট্রাকশন সেটগুলোর মধ্যে ইনস্ট্রাকশন সেটটাকে কমপ্লিট করার জন্য কিন্তু আমার এই অল কাইন্ড অফ ইনস্ট্রাকশনকে ইনকর্পোরেট করতে হয়, যাতে তারা ডিফারেন্ট ওয়েতে অপারেন্টগুলোকে সিলেকশন করতে পারে। এতে কম্পিউটেশনাল ফ্লেক্সিবিলিটিটা এনহ্যান্স হয় এবং প্রোগ্রামারের ক্ষেত্রে প্রোগ্রাম লিখতে অনেক বেশি সুবিধা হয়। অ্যান্ড এই জিনিসটাকেই স্পেসিফাই করার জন্যই আমাদের ডিফারেন্ট অ্যাড্রেসিং মোড আমরা ফার্দার পড়ব। সো আমাদের ভিডিওসগুলো দেখতে থাকো এবং যদি আমাদের ভিডিওসগুলো তোমাদের পছন্দ হয় অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন প্রেস করতে ভুলবে না, বেল বাটনটা প্রেস করবে, কন্টিনিউয়াস নোটিফিকেশান পেতে থাকবে। সকলকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা তো আমি আগেই দিয়েছি, আবারও বলছি 2021টা চলো আমরা আবার আমাদের পুরনো সমাজটাকে ফিরিয়ে আনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ।